জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা দলীয় নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। খালেদা জিয়া এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সমাবেশে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন। মুক্তিযোদ্ধা দলের সমাবেশটি অনুষ্ঠিত হবে ২-১ ডিসেম্বর বেলা ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা এই সমাবেশে অংশ নিতে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন ইশতিয়াক আজিজ। ২০১৭ সালের ১-২ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দেওয়ার পর খালেদা জিয়া আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির ২টি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। ২ বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২-৫ মার্চ সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর থেকে প্রতি ৬ মাস অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। সরকারের টানা ৫ বছরের শাসন শেষ হয় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার সাজা স্থগিত করে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। খালেদা জিয়া ১ যুগ পর ২-১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এরপর ২-১ ডিসেম্বর তিনি মুক্তিযোদ্ধা দলের সমাবেশে উপস্থিত হয়ে সরাসরি জনসমক্ষে আসছেন। বিএনপি নেত্রী দীর্ঘ বিরতির পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর খালেদা জিয়া মুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।